গঙ্গা জল ছিটিয়ে ও গীতা পাঠের মধ্য দিয়ে মন্দির শুদ্ধ করে প্রবেশ স্থানীয়দের। ফুল্লরা মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ লেখা পোস্টার বিতর্কের পর এবার লাভপুরে লক্ষ্মীতলা মন্দিরে গঙ্গা জল ঢেলে শুদ্ধিকরণ করে বিশেষ পুজো পাঠের মধ্য দিয়ে এই মন্দিরে প্রবেশ করলেন মন্দির কমিটি ও স্থানীয়রা। আর জানিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। জানা গেছে, তৃণমূল কংগ্রেসের শাসনে ওই মন্দিরটি অপবিত্র হয়ে গিয়েছিল। সে কারণেই ধর্মবর্ণ নির্বিশেষে কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই মন্দির কমিটি, স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন বিজেপি নেতাকর্মীদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে লাভপুর রেল স্টেশন সংলগ্ন লক্ষ্মীতলায় সমগ্র লক্ষ্মী মন্দিরটি গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণের পাশাপাশি সারাদিনব্যাপী বিশেষ পুজো অর্চনা ও বিকেলে গীতা পাঠের মধ্য দিয়ে মন্দিরকে পবিত্র করার পরেই স্থানীয়রা প্রবেশ করেন। যদিও এই নিয়ে স্থানীয় ও মন্দিরে পুরোহিত বলেন, যেভাবে এই মন্দিরকে অপবিত্র করা হয়েছিল তাতে সকলেই ক্ষুব্ধ ছিল। মন্দির শুদ্ধিকরণ হওয়ায় খুশি সকলে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে যে সমস্ত অপসংস্কৃতি হতো এবং অপকর্ম হতো সেইগুলো নষ্ট করার জন্যে এই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হলো। কি হতো আগে এখানে বহু কিছু অপকর্ম, বিশেষ করে যখন রাধাকৃষ্ণ লীলা তো বটেই, আর বিশেষ করে যখন সত্যনারায়ণ পুজো হতো তখন দেখি যে এখানে সব বেঞ্চি নিয়ে বসে আছে। কিন্তু আমার মতে বলে ঠাকুরই হলো বড়, তারপরে ওনারা সেটা কিন্তু এখানে তা হতো না। তার জন্য আজকে সব শুদ্ধিকরণ করা হয়। এই যে মন্দিরটা দেখছেন সেটা আমার বাড়ির সামনেই মন্দির। এই মন্দিরটা এখানে আগে মন্দির ছিল না। আমার বাবা 60-65 বছর আগে থেকে আমার বাবা সহ লাভপুরে বিশেষ গুণীজন ব্যবসাদারগণ এই পুজোটা এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তখন প্যান্ডেল ছিল না। আমি আমার বাবার সঙ্গে বাঁশের ঝাড় কেটে ফুলরা মিল থেকে তিরপল এনে বাড়ি বাড়ি কাপড় জোগাড় করে প্যান্ডেল করে ঠাকুর পুজো করেছি। এখন মন্দির হয়েছে। এই মন্দিরটা আমি মোটামুটি আমার বয়স এখন 61 বছর। আমার যখন 10 থেকে 12 বছর বয়স তখন থেকে আমি এই পুজোর কাজে যুক্ত। তা এখন মন্দির ছিল না, মন্দিরটা এখন হয়েছে। মন্দির হওয়ার পর বর্তমানে তৃণমূল নেতা হস্তক্ষেপ করায় বলতে ভুলে গেলাম, এই মন্দিরটা প্রতিষ্ঠা আমি করেছিলাম প্রথমে। তারপর ওই তৃণমূল নেতা তরুণ চক্রবর্তী এটাকে হস্তক্ষেপ করায়। এই মন্দিরটাকে তৈরি করার পর আমার হাতে চাবি দেয় নাই, আমাকে ঢুকতে দিত না। পুজোর দিন সকালবেলায় ঘর খুলে দিত, আর ভোর 4টের সময় আবার ওর বাড়িতে চাবি পৌঁছে দিতে হতো। সেটা ঠাকুরমশাই করতো। তাই আজ রামরাজত্বের দিনে চলে এসছে। আমরা এই ঠাকুরটাকে পুনঃপ্রতিষ্ঠা করে এখানে সৌধকরণ করে এটাকে পুজো শুরু করলাম। আর এইখানে এই যে ঠাকুর ঘর, এই যে পর্দাটা দেখছেন না, এই যে পর্দাটা দেখছেন সন্ধেবেলায়, এই পর্দাটা টেনে দিয়ে ওই বর্তমানে কৃষ্ণলীলা করছে এখানে। তাই সেটা সবারই চোখে খারাপ লাগতো, কেউ প্রতিবাদ করতে পারতো না। তাই আজ আমাদের রামরাজত্বের দিন এসছে, আমরা এটা আবার নতুন করে এটাকে সৌধকরণ করে পুজো প্রতিষ্ঠা করছি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। কাদের পক্ষ থেকে এটা করা হলো? এটা বিজেপি পক্ষ থেকে করা হচ্ছে। আপনি কে? আমি বিজেপির জেলা সম্পাদক। কি নাম? আমার নাম হচ্ছে জয়ন্ত চন্দ্র। আজকে দেখা গেল যে হরিনাম সংকীর্তন ও গঙ্গা জল দিয়ে মন্দিরকে শুদ্ধিকরণ, কি বার্তা? কী বার্তা? এখানে যে অপকর্ম হচ্ছিল, অপকর্মটা পাড়ার লোক, প্রত্যেকটা লোকই তাতে বিরক্তিভাব প্রকাশ করতো। তাই সবাই এখন খুশি হয়ে আমাদের এখানে এসে যোগদান করেছে।